বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি কাটোয়া ডাঁটা চচ্চড়ি করে দেখাবো। আর এটা সম্পূর্ণ নিরামিষ হবে কিন্তু। আর এই কাটোয়া ডাঁটা করতে আমি কী কী নিয়েছি দেখো। আমি কাটোয়া ডাঁটা নিয়েছি, বেগুন নিয়েছি, আলু, কুমড়ো। এটা দিয়েই আজকে করবো। আর এই যে বড়ি আছে। আর এটা মশলা কী হবে দেখো। এই যে বন্ধুরা, পোস্ত আছে, সর্ষে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এটা দিয়ে আজকে কাটোয়া ডাঁটা চচ্চড়ি করবো। আর এই কাটোয়া ডাঁটা চচ্চড়ি খেতে গরম ভাতে দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই করে খেও। আমি রান্নাটা শুরু করি, তারপর তোমাদের দেখাচ্ছি। আমি প্রথমে মশলা বেটে নেবো, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো, আমি কিন্তু এই যে সর্ষেটা কাটোয়া ডাঁটা চচ্চড়ি করার জন্য কী নিলাম মশলা দেখো। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা বেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কিছু তো আমি কাটোয়া ডাঁটা যখন রান্না করব তখন দেবো। এই যে বন্ধুরা দেখো, তেলটা বসিয়ে দিয়েছি আগে থেকেই। এবার আমি বড়িটা ভেজে নিচ্ছি। এই যে প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। ভেজে তুলে নিই, তারপর দেখাচ্ছি কিভাবে রান্নাটা করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার এই কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা গরম হলে আমি প্রথমে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তারপরে আমি সবজিগুলো দেবো। বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ভাজা মোটামুটি হয়ে গেল। এবার এই যে আমি প্রথমে আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু লাল করে ভাজা হলে তারপর আমি কুমড়ো, বেগুন সব দেবো। বন্ধুরা দেখো, আমার লাল করে ভাজা হয়ে গেছে আলুটা। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। যে কাটোয়া ডাঁটা, কুমড়ো, আলু একসাথেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা সব আমি একসাথে দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, অল্প করেই হলুদটা দিলাম। আমি 1 চামচের মতো নুন দেবো। আমি কাঁচা লঙ্কা ছিটে দিয়ে দিলাম। দেখো, সব 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকাটা দিয়ে দেবো। 2 মিনিটের মতো ঢাকাটা দিয়ে দিলাম। তারপর ফিরে বন্ধুরা, আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। এবার আমি এই যে মশলাটা বেটেছি সর্ষে, পোস্ত, এটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে দিলাম। এই কাটোয়া ডাঁটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর সমস্ত কিছু দিয়ে করলে তো বড়ি আছে, কুমড়ো, বেগুন সব দিয়ে খুব টেস্ট লাগবে। এখানে সর্ষে, পোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। আর এতে একটুখানি মিষ্টি দিলে এই কাটোয়া ডাঁটার টেস্টটা আরও বেশি ভালো হয়। তোমরা অবশ্যই কিন্তু একটু চিনি দিও। আর যারা চিনি খেতে ভালোবাসো না তারা দেবে না, কিন্তু চিনি দিলে তবে এই কাটোয়া ডাঁটার টেস্ট পাওয়া যাবে। বন্ধুরা এই যে দেখো, আমার এই মশলার জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। আরও অল্প একটু জল দেবো, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। দেখো, এর মধ্যে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এবার আমি একটুখানি চিনি দেবো। চিনি দিলে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা চিনি যদি না খেতে চাও না দেবে, কিন্তু আমি চিনি দিলে আরও ভালো লাগবে খেতে। আমি একটু চিনি দিই, আর আজকে একটু বেশি চিনি দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই কাটোয়া ডাঁটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসি। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখো, এই যে বড়িগুলো দিয়ে দিলাম।
ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি 5 মিনিটের মধ্যে। দেখো আমার কাটোয়া ডাঁটা চচ্চড়ি নামানো হয়ে গেছে। আমি এটা কি দিয়ে করেছি তোমরা তো অবশ্যই দেখে নিয়েছো। পুরো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে। তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।